আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বার্ডস নাম্বার 2 চ্যানেলটি থেকে আমি হিমু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, তা হচ্ছে ফিঞ্চ পাখির মেল ফিমেল কিভাবে আপনি নির্ধারণ করতে পারবেন। আসলে অনেকেই ফিঞ্চ পাখি পছন্দ করে, সাইজে ছোট এবং তাদের ভোকাল অনেক সুন্দর। সেই ক্ষেত্রে আসলে ফিঞ্চ পাখির মেল ফিমেল নির্ধারণ করাটা একটু টাফ হয়ে যায়, কারণ কি মেল এবং ফিমেল দেখতে অনেকটা একই রকম হয়। তো আপনি যে কোনো ফিঞ্চই বলেন না কেন, যেমন ফিঞ্চের মধ্যে একটা ফিঞ্চ আছে যেটা জেব্রা ফিঞ্চ। এই জেব্রা ফিঞ্চের মধ্যে আবার 36টা পদ আছে, ডিফারেন্ট আছে। তো মেল ফিমেল নির্ধারণ করার জন্য কিছু শর্ট একটা নিয়ম আছে, বা দেখলে চেনা যায়। তো এই ক্ষেত্রে আপনি কিছু অ্যাক্টিভিটিসের থ্রুতেও আপনি চিনতে পারবেন, অথবা আপনি শরীর বা চেহারাটা দেখেও হালকা চেনা যায়, ঠিক আছে, মেল ফিমেল। যেমন আপনি যদি দূর থেকে দেখেন তাহলে মেল ফিমেলটা কিভাবে নির্ধারণ করা যায় জেব্রা ফিঞ্চের বেলায়। যেমন দেখবেন জেব্রা ফিঞ্চের শরীরে জেব্রার মতো দাগ কাটা থাকে, ঠিক আছে। এটাতে আমরা জেব্রা ফিঞ্চ চিনতে পারি। এবং মেল ফিমেল কিভাবে চিনতে পারবেন, যে কোনো জেব্রা ফিঞ্চের বেলায় দেখবেন ছেলেদের গালের মধ্যে গোল বড় বড় মানে একটু অরেঞ্জ অথবা লাল কালারের গোল ছাপ থাকে, ঠিক আছে, এটা হলো মেলের বেলায়। আর ফিমেলের বেলায় আপনি দেখবেন চিকন একটা কালো দাগ থাকবে, অথবা দাগটা খুবই চিকন থাকবে, ঠিক আছে। এভাবে মেল এবং ফিমেল নির্ধারণ করা যায়। এছাড়াও আপনি যদি দেখবেন ফিমেলের বেলায় ফিমেলের লেজের দিকে ছোট ছোট জেব্রার ক্রসিং এর মতো দাগ থাকে, ঠিক আছে। এইভাবে ফিমেলটা নির্ধারণ করা যায়। আর সাধারণত মেল ফিমেলের তুলনায় সাইজেও বড় হয়, কালারটাও খুবই ক্লিয়ার এবং পরিষ্কার হয়। এইভাবে আপনি মেল ফিমেল নির্ধারণ করতে পারবেন। আর গোল্ডেন ফিঞ্চের বেলায় যে জিনিসটা হয় সেটা হচ্ছে, গোল্ডেন ফিঞ্চের মধ্যে সবচেয়ে সমস্যা হচ্ছে দুইটার কালার একই রকমের হয়। সেটা ব্লু ব্যাক হতে পারে, গ্রিন ব্যাক হতে পারে, এবং ফুল গোল্ডেন হলুদ কালার, বুকে লাল, এরকম অনেক কালার হতে পারে। এতে সমস্যা নেই। তো আপনি কিভাবে মেল ফিমেল নির্ধারণ করতে পারবেন, প্রথমে ভালো করে তাকান, দেখবেন যে গোল্ডেন ফিঞ্চের যে ঠোঁটটা থাকে এটা হয় লাল অথবা গোলাপি হবে, ঠিক আছে, এবং খুবই গাঢ় কালার হয়, এটা হচ্ছে মেল। আর ফিমেলরা সাধারণত এই ঠোঁটের কালারটা হালকা হয় মেলের তুলনায়, এবং হালকা হয় দেখলেই চেনা যায় যে এটা ফিমেল। আরেকটা জিনিস হচ্ছে, মেলের শরীরের রঙের যে হলুদ বা সবুজ বা নীল, এটা খুবই গাঢ় হয়, ঠিক আছে। আর ফিমেলের বেলায় এই জিনিসটা একটু হালকা হয়, মানে মেলের মতো অতটা গাঢ় হয় না, ঠিক আছে। হালকা শেপের হয়, ঠোঁটের কালারটাও অরেঞ্জ হোক আর লাল হোক একটু হালকা হয়, ঠিক আছে, মনে হবে যেন কালারটা ভালো করে বসেনি, এইরকম হালকা দেখা যায়। আরেকটা বিষয় হচ্ছে, আপনি আরেকটা দূর থেকে দেখলেও চিনতে পারবেন, সেটা হচ্ছে মেলটা ফিমেলের তুলনায় বেশি লাফায় এবং ফিমেলকে আকৃষ্ট করার জন্য খুব সুন্দরভাবে ডাকে, এবং দেখবেন মাথাটা উঁচু করে ফেলতেছে, চোখটা বড় করে ফেলতেছে, এইরকম ভাবে আপনি মেলটাকে চিনতে পারবেন, ঠিক আছে। এইভাবে খুব সহজে এইভাবে চেনা যায়। এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন দেখবেন যে মেল জেনারেলি ফিমেলকে আকৃষ্ট করার জন্য যখন ডাকাডাকি বা শীষ দেয়, খুবই সুন্দর শীষ দেয়, আর ফিমেলটা দেখবেন চুপচাপ বসে থাকে, আপনি কাছে গেলে উড়াউড়ি করতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনি নেস্ট বক্স দিবেন বা তাদেরকে ব্রিডিং করার জন্য হাড়ি বা বক্স দিবেন, তখন দেখবেন যে ফিমেল মানে কেজের ভিতর ঢুকে যায়, বক্সের ভিতর ঢুকে যায় এবং তার ঘর বানানো শুরু করে। এইভাবে ব্রিডিং এর সময় মেল ফিমেল চেনা যায়। তো যে কোনো মেল ফিমেল চেনার জন্য যে মানে ফিঞ্চের বেলায়, জেব্রা ফিঞ্চ হোক, গোল্ডেন ফিঞ্চ হোক, যে ফিঞ্চে হোক না কেন, ফিঞ্চের বেলায় আপনি খেয়াল করে দেখবেন যে মেল ফিমেল দুজনই খুব কর্মঠ, এবং মেলের সাইজটা ফিমেলের থেকে বড় হয় এবং কালারটা ফিমেলের তুলনায় বেশি উজ্জ্বল হয়, ঠিক আছে। এইভাবে এইভাবে আপনি যদি দেখেন তাহলে নির্ধারণ করা যায়। এছাড়াও কিছু ক্রিটিক্যাল বিষয় থাকে নির্ধারণ করার জন্য, সেই ক্ষেত্রে আমাদের ভালো করে লক্ষ্য করতে হয়, অথবা ভালো ব্রিডার যারা অনেকদিন ধরে ফিঞ্চ পালে, আমারও মাঝে মাঝে হেল্পের প্রয়োজন হয়, আমি তাদেরকে মেসেজ করে পাঠাই যে ছবিটা, যে এটা মেল না ফিমেল, বা মেল ফিমেল কোনটা। তো এইভাবেও নির্ধারণ করা যায়। আরেকটা জিনিস হচ্ছে, আমি মনে করি মেল ফিমেল মানে একসাথে যদি আপনি কলোনি ব্রিড করান, সেই ক্ষেত্রে মেল ফিমেল সমস্যা হয় না। তো ফিঞ্চের বেলায় একটা প্রবলেম হচ্ছে, আমার কাছে যেটা আমি দেখেছি, এটা আপনাদের বেলা নাও হতে পারে, আমি দেখেছি যদি কলোনি ব্রিড করি সেক্ষেত্রে আপনি যদি পারফেক্ট পেয়ার করে না দেন, ঠিক আছে, তারপরেও দেখা যায় কলোনির মধ্যে তারা নিজেরা আবার পেয়ার এক্সচেঞ্জ করে ফেলে, ঠিক আছে। কারণ কি ফিঞ্চের মধ্যে যে জিনিসটা হয় বাজরিগারে অথবা লাভ বার্ডে অথবা কোকাটেলে যে জিনিসটা হয়, তারা একটা পেয়ারই আজীবন চলে। ফিঞ্চের বেলা এই জিনিসটা নাও হতে পারে। তো এতে করে টেনশনে কিছু নেই, আশা রাখি আপনারা এইভাবে মেল এবং ফিমেল নির্ধারণ করতে পারবেন। এছাড়াও আপনারা যদি আরেকটু ক্লিয়ার হতে চান, যদি মনে করেন যে আমার সাথে কথা বলার প্রয়োজন আছে, বা অন্য কোনো ভালো বড় ব্রিডার, আমার থেকে অনেক বড় ব্রিডার আছে যারা অনেক ভালো জানে, যারা পাখি দেখলেই বলে দিতে পারে পাখির কন্ডিশনটা কি আছে, আপনারা তাদের সাথেও শেয়ার করতে পারেন। অথবা আপনারা চাইলে মিউটেশনটা আরো ক্লিয়ার হওয়ার জন্য আমার ওয়েবসাইট অল বার্ডস লাভারে আসতে পারেন। অথবা আপনারা যদি চান না আপনি কোনো গ্রুপে অ্যাড হতে চান, আমার একটি গ্রুপ আছে বার্ডস লাভার 2। এখানে সাধারণত আমরা সব পাখি
যারা পালন করি বা করতে চাচ্ছি ওনারা সবাই অ্যাড আছে, আপনি সেখানেও পোস্ট করতে পারেন মেল কোনটা ফিমেল কোনটা। তো যারা জানা আছে অবশ্যই সবাই আপনাকে হেল্প করবে। তো আপনারা এই 3টি লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি। এছাড়াও আপনি কিভাবে বয়স নির্ধারণ করতে পারবেন সেই বিষয়ে আমি রিসেন্টলি একটা ভিডিও বানাবো ফিঞ্চের, সেখানেও আপনারা জেনে নিতে পারেন যে ফিঞ্চের বয়স কত বা আপনি যে ফিঞ্চটা পালন করছেন তার বয়স কত, আপনি সেখান থেকেও জেনে নিতে পারেন। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আশা রাখি ভিডিওটি আপনাদের জন্য উপকার হয়েছে। আর যদি অবশ্যই উপকার হয় লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।